বন্ধুরা, তোমরা তো দেখলে আগের ভিডিওতে আমি জামা কাপড়গুলো দিতে গেছি। তো ওখান থেকে এসে আমি দেখো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে তো বললাম আমার ঘরে গেস্ট আসবে। তো কে গেস্ট আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড তাড়াহুড়ো সকাল থেকে বন্ধুরা, এতটা কাজে ব্যস্ত ছিলাম আমরা দুজনই, মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তোমরা তো সবাই জানো যারা আগে থেকে ভিডিও দেখছো যে আমার মা বাবা এখনও হাসপাতালে আছে। তো বরমশাই আসাতে সুবিধা হয়েছে, সকালবেলা রান্নাবান্না করে দিলে বরমশাই নিয়ে দিয়ে আসে। তো আজকেও সেম একই অবস্থা হলো, সকালবেলা রান্নাবান্না করে দিলাম, বরমশাই গিয়ে দিয়ে আসলো। আর আসার পথে মাছ মাংস সবজি সব কিছু নিয়ে আসলো। তো বরমশাই এনে মাছ মাংসগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছে। এখন বের করে নিয়েছি, এখন রান্না করব। আর এখানে দেখো আমার বরমশাই সবজি কাটা শুরু করে দিয়েছে। তো মাংসটাও দেখো মশলা টশলা সব কিছু রেডি করে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখন আমার হচ্ছে রান্না করার পালা। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি প্রথমত ডাল আর দুধটা বসিয়ে দিয়েছি, কারণ রোজের দুধটা যদি না গরম করি তাহলে হবে না। তো সে কারণে রোজের দুধটা বসিয়ে দিলাম, কারণ এটা ফ্রিজে রাখা ছিল। আর এদিকে আমার মেয়ে মশলাগুলো সুন্দর করে প্যাকেট কেটে মানে কৌটোতে ঢুকিয়ে নিচ্ছে। তো বরমশাই থাকাতে আমার খুবই সুবিধা হয়েছে, রান্নাবান্নাগুলো আমি ফটাফট করে নিতে পারি। অনেকগুলো রান্না হয় কিন্তু এরপরও ফটাফট করে নিতে পারি, কারণ হচ্ছে বরমশাই কেটে কুটে একদম সব কিছু রেডি করে দেয় আর আমি শুধু নাড়াচাড়া করে নামাই। ভাবতে পারছো কতটা হেল্প হয়। বরমশাই এখন না, শুধু সব সময় আসলে এমন করে, কারণ বরমশাই সবজি কাটতে ভীষণ ভালোবাসে। তো এদিকে দেখো মেয়ে পড়াশোনা করতে বসেছিল আর দুপুরবেলা আমাদের সাথে গিয়েছে, যার কারণে ঘুমটা হয়নি। তো এখন পড়তে বসে ঘুম এসে পড়েছে। তো আর ডাক দিলাম না, ঘুমাক একটুখানি, কারণ দুপুরবেলা ঘুম হয়নি, বুঝতেই পারছো। তো আমিও বইটা বন্ধ করে আসলাম। এসে এখন আমি দেখো বসিয়ে দিলাম ভাত, আর হচ্ছে একদিকে মাছ ভাজা হচ্ছে। আর ফট করে আমার ঘরে আসলো আমার বান্ধবীর ছেলেকে নিয়ে আসলো অনেক দিন পর। অ্যাকচুয়ালি বান্ধবীও সময় পায় না, এখন দেখবে সবাই সময় পায় না, নিজের কাজে এতটা ব্যস্ত থাকে সবাই। আমি যেমন, সবাই মানে তেমনই নিজের কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি আমরা, মানে সময়ই হয় না কে কার ঘরে যাবে বলো তো। তো আজকে এসেছে, তো বান্ধবীকে বললাম তুই বস, আমি আজকে তোর সাথে বসে গল্প করতে পারবো না, তবে হ্যাঁ হাঁটা চলার মধ্যেই কথা বলবো আর এদিকে কাজগুলোও করে নেব। তো দেখো এর মধ্যে আবার আসলো আমাদের ঘরে সঞ্জয় ঘোষ ব্লগ, ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার। আর হচ্ছে এই যে গেস্ট আমার ননদের হাজব্যান্ড আর ননদের মেয়ে, ছেলেকেও নিয়ে এসেছে। ছেলে আমার ছেলের সাথে বসে বসে খেলছে। তো ওরা সবাই মিলে বসে বসে গল্প করছে, কারণ ওরা মানে পূর্ব পরিচিত, সবাই একই জব করতো। সঞ্জয়দা যদিও মানে এখন আর করে না জব। তো যাই হোক, ওরা মানে অনেক দিন পর দেখা হয়েছে, গল্প করছে। আর আমার মেয়ে এই ভিডিওটা একটুখানি তুলে রেখেছিল, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আমার তো কাজের শেষ নেই, আমার রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করতেই হবে। তো সে কারণে আমি মন দিয়ে রান্নাগুলো করছি, আবার মাঝে মাঝে গিয়ে ওদের সাথে একটু গল্পের মধ্যে মানে ভাগও নিই। কী করব বলো। তো এদিকে দেখো আমি বেগুন ভাজা করছি, আর আমার বরমশাইকে বললাম বেগুনগুলো একটু মোটা মোটা করে করতে, আর বরমশাই করে নিয়েছে পাতলা পাতলা করে। তো বেসন দিয়ে ভাজা করার এখন সময় নেই, তাড়াহুড়ো, সে কারণে আমি এমনিতে নর্মালি ভাজা করে নিলাম। আর বরমশাইতে সব কিছু রেডি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো চিকেন কষাটা আমার হয়ে গেছে, একদম কষা কষা করে নামিয়েছি, ঝোল টোল দিইনি। আর এখানে মাছের ঝোল সেটাও নামিয়ে নিয়েছি। আর এখানে এখন বেগুন ভাজা করছি। তো ডালটাও সেদ্ধ করে রেখেছি। তো গাজর আর বিনস পেঁয়াজ এগুলো দিয়ে আমি ডালটা নামাবো। এভাবে মানে ঘন ঘন করে ডালটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর একদিকে দেখো ডিম বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি বলছি। বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল, ডিম ভাজা আর হচ্ছে মাংস, বাস এগুলোই রান্না করেছি। তারপর দেখো আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে সঞ্জয়দা ওরা চলে গেছে। ওদেরকে কতবার করে বলেছি যে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু ওরা থাকলোই না, মানে কি বলবো আর। তো যাই হোক, ওরা চলে গেছে। আর এদিকে আমার বরমশাই দেখো কর্ন নিয়ে বসে গেছে। কর্নগুলোকে মানে বাজার থেকে কিনে এনেছিল প্যাকেট করা, মানে কি বলবো এত টেস্টি খেতে। তো লেবু আর
মানে পেঁয়াজ দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্নাগুলো তো আর এমনিতে শেয়ার করতে পারিনি, যার কারণে বলেই দিয়েছি। এখন দেখো বাচ্চা পার্টি রান্নাবান্না শেষ করে বাচ্চা পার্টিদেরকে দেওয়া হয়ে গেছে খাবার দাবার, কারণ একসাথে বসতে পারবো না। কারণ বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি ভাড়া বাড়িতে থাকি, মানে এইভাবেই মানে যেই আসে এভাবেই খায়। কারণ আমি মনে করি আমাকে যে আপন ভাববে সে এভাবে এসে মানে কষ্ট করে হলেও খেয়ে যাবে। তো সে কারণে এভাবেই আমাদের খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, এখানে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, আর ননদ বসে ননদের ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর আমার ছেলে মেয়েও বসে গেছে খেতে। তো ওরা খেয়ে উঠলে তারপর আমরা বসবো। তো এখন দেখো আমরা বসেছি খেতে। আর সত্যি জামাই বলে কথা, জামাইকে এনে এভাবে কষ্ট দিয়ে খাওয়ানো কি মানে আছে বলো তো? আমার বরমশাইকে আমি বলছি দেখো তো বেচারা বসতে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, ওই যে বললাম ভাড়া বাড়িতে থাকি, ছোট্ট একটা ঘর, মানে মনের মধ্যে ইচ্ছে থাকলেও কাউকে খাওয়াবো একবেলা এনে, কিন্তু সেটা আর সম্ভব হয় না। তো যাই হোক, কষ্ট করে হলেও ননদের জামাই বলে কথা খেয়ে নিল। খাওয়ার পর এখন দেখো ওরা চলে যাবে, আর তবু আমরা বসে বসে গল্প করছি, কারণ অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েছে। কারণ এই যে বললাম আমার ননদের যে মেয়েটা, এটা আর আমার ছেলে কিন্তু বেশি মানে দিনের ছোট বড় না। তো ওরা যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু ভীষণ ছোট ছিল, আর দুজন খুব খেলতো। আর ননদের যে মেয়েটা এখন 9-এ পড়ে, ও সব সময় আমার কাছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতো। আজকেও সেম একই কথা বলছে যে আন্টি তোমার কাছে যাওয়ার জন্য আমি কত কান্না করতাম, আর সারাদিন তোমার কাছে থাকতাম। সত্যি মেয়েটা না আমার কাছেই বেশিরভাগ থাকতো, মানে কেন জানি না, ও আমাকে মানে বাচ্চারা এমনই, মানে কোয়ার্টারে যখন থাকতাম না বন্ধুরা কি বলবো, বাচ্চারা আমাকে এত ভালোবাসতো। আর আমার ঘরে এসে সবাই এমনভাবে থাকতো, আমার ননদ বলতো যে তোর মাথা কিভাবে মানে সয়, তোর মাথায় কিভাবে সয়, এই বাচ্চারা এসে এত ক্যাচের ম্যাচের করছে তবুও তুই ওদেরকে নিয়ে কিভাবে থাকিস। কিন্তু জানি না বন্ধুরা, আমার ছোটোবেলা থেকে অভ্যেসটা আছে বাচ্চাদেরকে নিয়ে মানে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো সে কারণে ওদেরকে নিয়ে আমি খুব মানে এনজয় করেছি। মেয়েটাও বারবার করে বলছে খুব খারাপও লাগছে এখন আমরা দেখো সবাই আলাদা আলাদা থাকি। এই যে কোয়ার্টারের মানে থাকার যে লাইফটা সেটা তো ফিরে পাবো না, মাঝে মাঝে দেখা হবে, বাস এতটুকুই। তো যাই হোক, ওরা অনেক মানে আমার কাছে খারাপ লাগছে, ওরা এখন দেখো চলে যাচ্ছে, কারণ রাতও অনেক হয়েছে, ওদের বাড়িও মানে খালি, যেতে তো হবেই। আর আমাদের এখানেও থাকলে এত কষ্ট করে এমনিতেও খাইয়েছি, আর ঘুমাবে এত কষ্ট করে কি করে হবে। তো দেখো গাড়িও এসে পড়েছে, ওদের গাড়ি রিজার্ভ। তো যাই হোক, ছোট্ট করে তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে তুলে ধরেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে এভাবে সব সময়। তো যাই হোক, ওরা এখন চলে যাচ্ছে, টাটা।